হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু আমরা বাড়িতে বানিয়েছিলাম গাজরের মিষ্টি। এটা কিন্তু ল্যাংচা না, এটা গাজরের মিষ্টি বাড়িতে বানানো। তার জন্য এখানে আমরা নিয়েছি দুটো গাজর। তোমরা যত বেশি মিষ্টি করবে তত বেশি গাজর নেবে। তো এখানে কিন্তু গাজরটাকে মেশিন দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কিন্তু গাজরটাকে আবারও ধুতে হবে, না হলে কিন্তু গাজরের মধ্যে যে নোংরা থাকে সেটা মিষ্টিতে গেলে কিন্তু মিষ্টি খেতে ভালো লাগবে না। তো গাজরটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এখানে কিন্তু আমরা প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম। সিটি দিয়ে দেখো আবারও গাজরটাকে জল ঝরিয়ে নিয়ে তার ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। তো এখানে প্রথমে আমরা 3 চামচ ময়দা দিয়েছি, তারপরে দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ আর একটু বেকিং সোডা। তোমরা যদি বেকিং পাউডার অ্যাড করতে চাও অবশ্যই করতে পারো, তবে 1 চামচ অ্যাড করবে, বেশি করবে না। তো এখানে এটাকে মিক্স করে নিয়ে দেখো মিক্সটা হয়নি ঠিকঠাক, ওর জন্য মা আবারও বলল আরও 2 চামচ ময়দা দে। তো সুন্দর করে ময়দাটা দিয়ে মা এদিকে ডোটা তৈরি করছে, আর এইদিকে বৌদি কিন্তু চিনির শিরা বানাচ্ছে। চিনির মধ্যে জল দিয়ে ওভেনে কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো আটার ডোটা মানে গাজরের ডোটা সুন্দর তৈরি হয়েছে। তো এইটাকে এবার মিষ্টি করা হবে। তো তার জন্য মা হাতে কিন্তু অলরেডি ঘি মাখিয়ে নিয়েছে। ওই দেখো বাটিতে ঘি ওই সাইডে আছে। তো প্রথমে ভাবলাম গোল গোল মিষ্টি করা হবে, কিন্তু আবার মনে হলো গোল গোল না করে যদি একটুখানি লম্বা শেপ করি তাহলেই তো ল্যাংচার মতন হয়, আর ল্যাংচা দেখতেও ভালো লাগে। তো মা এদিকে মিষ্টি করছে আর আমি আর আমার বৌদি দুজনা মিলে বসে বসে ভিডিও করছি। মানে আমরা দুজন ভিডিও করছি, কেউ কিন্তু খাটনি করছি না, খাটনি কিন্তু মাই করছে। আর ভিডিও আমরাই ভিউজ দেব, মা এদিকে খাটনি করছে। তো চলো এইদিকে দেখো চিনির শিরাটা একটু হয়ে গেছে, মানে পুরোটা হয়নি। চিনির শিরাটা কিন্তু একটু মোটা হবে, পাতলা হলে কিন্তু চলবে না, হালকা একটু মোটা হবে। তো এইদিকে ওভেনের পরে কড়াই বসিয়ে দিয়েছে। এবার কড়াইয়ে কিন্তু সাদা তেল দেওয়া হবে, মানে এটাকে কালো মিষ্টিগুলো যেমন হয় না ভাজা হয়, ঠিক সেইভাবে এই মিষ্টিটাকেও ভাজা হবে। তো এইদিকে আমরা ভীষণ গল্প করছি, আমরা এক জায়গায় থেকে গল্প করতেই থাকি। তো ওই সাইডে কিন্তু চিনির শিরাটা অনবরত নাড়তেই হবে, না হলে কিন্তু লেগে যাবে। আর বাড়িতে তোমাদের যদি লেবু থাকে লেবু দিতে পারো, তাহলে চিনির শিরাটা জমবে না। কিন্তু মিষ্টির ক্ষেত্রে আমি বলবো লেবুটা না দেওয়াই ভালো, অসুবিধা নেই, এমনিই ঠিক আছে। তো এই দেখো এইদিকে কিন্তু তেলটা হালকা গরম হলে সমস্ত যে গাজরের মিষ্টিগুলো ছিল সেগুলো কিন্তু তেলের মধ্যে অলরেডি ছেড়ে দিলাম। তো এইটাকে মিনিট 5 নরম জালে সুন্দর করে ভাজতে হবে, একটু লাল লাল হয়ে গেলে তুলে ফেলবো। তো এই রকম নাড়তে থাকবো, না হলে মিষ্টিটা কিন্তু ফুলবে না। আর আমরা তো বেকিং পাউডার দিইনি, তাই মিষ্টিটা একটু কমই ফুলেছে। তোমরা একটু বেকিং পাউডার দিও, তাহলে মিষ্টিটা অনেক ফুলবে আর সুন্দর রসও ঢুকবে। এই মিষ্টিতেও রস ঢুকেছে, অসুবিধা হয়নি, তবে আরও দেখতে সুন্দর হবে বেকিং পাউডার দিলে। এটা প্রথমবার ট্রাই করলাম তো তাই। এবার মিষ্টিটা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু এই রসের মধ্যে মিষ্টিটাকে ডুবিয়ে দেব। এটা কিন্তু ওভারনাইট থাকবে, মানে 8 ঘন্টা থাকবে। এতে কিন্তু আমাদের এলাচ দেওয়ার কথা প্রথমে মনে ছিল না, ওর জন্য লাস্টে আবার এলাচ দিয়ে দিলাম। তো এবার এলাচটা দিয়ে নিয়ে সুন্দর করে আমরা রেখে দেবো। একদম গোলাপ জামুনের মতন মনে হচ্ছে, কিন্তু এখন কিন্তু রস ঢুকবে না, সকালবেলা ঢুকবে। তো এই দেখো এখান থেকে মিষ্টি কটা গায়েব হয়ে গেছে, মানে আমরা অলরেডি পেটের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর তোমাদের ভিডিও করে দেখানোর জন্য আবারও আমি এসছি এখানে। তো এখানে একটা প্লেটে তুলে নিলাম। তো মিষ্টিটা অলরেডি ভেঙে গেছে, তো সেটা আমি আর দেখালাম না, কাটার সময় ভেঙে গেছে এইভাবে। তো এই দেখো কত সুন্দর মোলায়েম হয়েছে আর কত সুন্দর রস ঢুকেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো।